গত 2 মাসে বাজিতপুরে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হামলায় তছনছ করে দেয়া হয়েছে পুরো গ্রাম। কখন গুলি করে দেয় এই ভয়ে প্রতিরোধে এগিয়ে আসতে পারেনি এলাকাবাসী। ব্যক্তিগত আক্রোশ থেকেও ঘটেছে সশস্ত্র হামলার ঘটনা। স্থানীয় প্রভাবশালী নেতার প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রের ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আজকে পর্যন্ত কোনো অবৈধ একটা অস্ত্র উদ্ধার করা হইতেছে, এটা নিয়ে আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। অস্ত্রধারীদের যন্ত্রণা, আমরা পৌরসভার লোক, আমরা নিরস্ত্র, আমরা ঘুমাইতে পারি না শান্তিতে। ঘরের ভিতরে গুলি করছি, বাড়িতে গুলি করছি, গুলি করতে করতে গড়ায় ঢুকছি, ঢুকে যা আছে ঘরের ভিতরে সব কিছু এরা উঠে যা আছে সব নিয়ে গেছে। অস্ত্রের ব্যবহার বেড়ে গেছে স্বীকার করে পুলিশ বলছে অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর আছে তারা এবং এই চেষ্টা চালু থাকবে। তো আমরা এই ব্যাপারে যারা এই ঘটনা ঘটাইছে আমরা তাদেরকে ধরবো এবং এগুলি উদ্ধারের চেষ্টা করব। আর ইতিপূর্বেও আমরা আগ্নেয়াস্ত্র উদ্ধার করছি এবং আইনানুগ ব্যবস্থা নিয়েছি এবং আমরা এই ব্যাপারে সচেষ্ট আর বেশি সচেষ্ট হব। তবে অরক্ষিত হাওর অঞ্চলের কারণে পুলিশের এই অভিযান সফল করা যে কঠিন সেটাও মানেন বাহিনীর কর্মকর্তারা। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।